বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুল করেন নাই, তা আল্লাহ রসুলকে নিষেধ করছে যে এটা করিও না? আল্লাহ রসুলকে মানা করছে এটা করা, করলে অসুবিধা কি? আল্লাহ রসুল তো মানা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো করেন নাই কিন্তু বলেন নাই যে এটা করিও না। বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না। নিষেধাজ্ঞা হইলে তো এটা হারামে হয়ে যাবে, এটা তখন আর বেদাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধ করে দেন খবরদার এটা করিও না, তখন এটা হারাম। কিন্তু বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না, বেদাতের জন্য জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দেন নাই বা করার অনুমোদন দেন নাই বা শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই। এজন্য দেখবেন অনেকে এরকম বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই ভালো কথা, কিন্তু এখানে করার জন্য নিষেধ করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলেন, তাওয়াফ করার সময় 4টা কোণ হাত দিয়ে দিয়ে স্পর্শ করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন 2টা কোণ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পর্শ করতেছিলেন 4টা কোণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলছেন, বললেন যে না খবরদার, আপনি বাকি 2টা কোণ স্পর্শ করতে পারবেন না, এই 2টা করলে বেদাত হবে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন যে এই 2টা কোণ স্পর্শ করা যাবে না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহর রাসূলের থেকে বেশি পণ্ডিতি করতে যাইও না, আল্লাহর রাসূলের থেকে বেশি মুত্তাকি বেশি বুজুর্গ হইতে যাইও না, যাওয়াটাই বিপজ্জনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর বেশি করাটাই উসওয়ায়ে হাসানা লঙ্ঘন হইলে এটা বেদাত হয়। এটা হলো 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেও অনেক সময় সুন্নত হয়, আবার করলেও অনেক সময় সুন্নত হয় না। এই জন্য বেদাতের সংজ্ঞার মধ্যে মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, তাহলে উম্মতের জন্য 11 জন করা সুন্নত? জি, কেন সুন্নত না? এটা তো আল্লাহ রসুল করছেন। সুন্নত নাই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, রাসূল এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেও সব কাজ উম্মতের জন্য সুন্নত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই উম্মতের জন্য সুন্নত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন ছিলেন, তাহলে আজান দেওয়া বেদাত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইমাম থাকতেন, মুসল্লি থাকতেন না, তাহলে মুসল্লি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন নাই। তাহলে বোঝা যায়, এই জন্য বুঝতে হবে যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, তাহলে এটা সুন্নত। এর ব্যতিক্রম হইলে এটার নাম বেদাত। তাহলে আমরা বুঝলাম সংক্ষেপে যে বেদাত কি জিনিস। এবার আসি আমরা বেদাত করলে অসুবিধা কি? বেদাত তো দেখতে সুন্দর, করতে সুন্দর, বলতে সুন্দর, বেদাত করলে আমার অসুবিধাটা কোথায়? বেদাত করলে প্রথম অসুবিধা হলো বেদাতের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। বেদাতের দ্বারা ঈমান নষ্ট হয়, কারণ আমার ঈমান আনার সময় আমি যে কালেমাটা পড়েছি সেই কালেমার মধ্যে 2টা তাওহীদের স্বীকৃতি দিয়েছি। প্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একমাত্র মাবুদ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আরেকটা তাওহীদের স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, অর্থাৎ আমি সমস্ত ইবাদত করব
একটা মাত্র তরিকায় কিয়ামত পর্যন্ত, সেই তরিকাটা হবে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে গিয়ে অন্য তরিকায় ইবাদত শুরু করে দিয়েছি, তাহলে আমার ঈমানের মধ্যে সমস্যা দেখা দিছে। কারণ আমি ঈমানি ওয়াদা থেকে, ঈমানি চুক্তি থেকে সরে গেছি। আমি ওয়াদা করছি যে সমস্ত ইবাদত একটা তরিকায় করব, কিন্তু সেই তরিকা থেকে আমি সরে গেলাম। প্রথম সমস্যা, আমার ঈমানের সমস্যা দেখা দিবে। দ্বিতীয় সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেদাতি ইবাদত, সুন্নতের ইত্তেবার বাহিরে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে আমি যত ইবাদত করব বেদাতি পদ্ধতিতে, একটা ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নম্বর অসুবিধা, বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত গোমরাহি, আর এই গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বেদাতের পরিণতি হলো জাহান্নাম। 4 নম্বর ক্ষতি হলো বেদাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাউজে কাউসারের দিকে দৌড় দিবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলা ইয়া উম্মতি, হাউলা ইয়া উম্মতি, এরা তো আমার উম্মত, বাধা দিও না, এদেরকে আসতে দাও, এদেরকে আসতে দাও। কিন্তু ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দ্বীনের ভিতরে নতুন নতুন জিনিস তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, নতুন নতুন আমল বানিয়েছে, নতুন নতুন বেদাত তৈরি করেছে। এই কারণে এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সরে যাও। যারা আমার পরিপূর্ণ রেখে যাওয়া পরিপূর্ণ একটা দ্বীনের ভিতরে যারা বেদাত তৈরি করেছে, তারা আমার দ্বারে কাছে আসার দরকার নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে, সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি বেদাত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে না হয়, সেই আমল হয়ে যাবে বাতিল। তাহলে বেদাত মারাত্মক ক্ষতিকর, এবং ইবলিসের কাছে বেদাতটা কবিরা গুনার চাইতেও বেশি প্রিয়। ইবলিস একজনকে দিয়ে কবিরা গুনাহ করাইতে পারলে এত খুশি হয় না, যদি একটা বেদাত করাইতে পারে তার থেকে বেশি খুশি হয়। কারণ বেদাত করাইতে পারলে সেই লোক আর জীবনে তওবা করে না, কিন্তু কবিরা গুনাহ করলে এক সময় না এক সময় তওবা করে। সম্মানিত ভাই ও বোনেরা, সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতের নমুনা। এটা বলে আমার আলোচনা শেষ। বাংলাদেশের বেদাতের নমুনা অগণিত, অসংখ্য, শত শত। তন্মধ্য থেকে প্রসিদ্ধ যেই বেদাতগুলো, আকীদার দিক থেকে যে বেদাতগুলো, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বেদাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে অনেকগুলো বেদাতি আকীদা বাংলাদেশে আছে। প্রথম বেদাত হলো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এই প্রশ্ন যদি আমরা আমাদের ভাই বোনদেরকে বাংলাদেশে করি, মুসলিমদেরকে করি, জবাব পাওয়া যাবে কয়টা? 3টা জবাব পাওয়া যাবে। 1 নম্বর জবাব, যে খবরদার, জীবনে আর কোনোদিন এই কথা মুখে নিবেন না, আল্লাহ কোথায়, এই প্রশ্ন করাটাই ঈমান চলে যাব আপনার। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসাই করা যাবে না। আল্লাহ কোথায় এটা আবার মুখে দিয়ে বাহির করছেন, এত বড় জঘন্য কথা, এটা প্রশ্নই করা যাবে না, আল্লাহ কোথায়। আরেক শ্রেণীর আছে যে আল্লাহ আছেন, তবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন। এটা হলো আরেক ধরনের মানুষের, আমাদের দেশের আকীদা। তা আমরা বলি যে ভাই, আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে আপনি দোয়া করবেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করার সময় হাত কোন দিকে তোলেন? হাত তোলেন খালি উপরের দিকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যদি চারিদিকে থাকে, সব জায়গায় থাকে, তাহলে দোয়া করার সময় বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বলেন? আল্লাহ তো চারিদিকে, হাত চারিদিকে ঘুরবে না? তা হাত তো চারিদিকে ঘুরে না, হাত খালি উপরের দিকে। তাহলে ফিতরত সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন উপরে আকাশে, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। তাহলে এই যে আকীদাটা আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বেদাতি আকীদা। আল্লাহর আকার আছে কি নাই? বাংলাদেশের অধিকাংশ ভাই বোনেরা মনে করে আল্লাহর আকার নাই। এমনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো। আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই। আল্লাহ আমি খালি তোমাকে দেখতে চাই, তোমার দিদার চাই। তো দিদার কি দেখবেন? আল্লাহ তো আকারে নাই। তা আকার না দেখলে কিছু দেখা যায়? আল্লাহকে দেখতে চাই, কিন্তু আবার বিশ্বাস করি আল্লাহর আকার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আকার নাই, এটা বিশ্বাস করা আরেকটা আকীদার বেদাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূল হাজির নাজির, রাসূল গায়েব জানেন, রাসূল নূরের তৈরি, রাসূল মানুষের মতো সশরীরে জিন্দা, এই জাতীয় অসংখ্য আকীদার দিক থেকে বেদাত। আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। মানসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে মানসুর হাল্লাজ ঢুকে গেছে। নাউজুবিল্লাহ। এই আকীদা বেদাতি আকীদা। একদিন মানসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছে, আরেকদিন আল্লাহ মানসুর হাল্লাজের বাড়িতে চলে আসছে। এই আকীদা বেদাতি আকীদা। আমলের ব্যাপারে অসংখ্য বেদাত আর বেদাত। সলাতের মধ্যে বেদাত, সলাতের মধ্যে বেদাত আছে না? প্রথম বেদাত কি? প্রথম বেদাত হলো জায়নামাজ পাক করার বেদাত। জায়নামাজ পাক করার বেদাত আছে না? বাংলাদেশের সব জায়নামাজ না পাক, পাক করতে হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। তো এইরকম মানে অসংখ্য চতুর্মুখী আমরা বেদাতের মধ্যে, বেদাতের কবলে আছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে সকল ইবাদত, যে সকল আকীদা সুন্নতের পরিপন্থী, এই সব আকীদা থেকে, ইবাদত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।